আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি রাজু আহমেদ। আমার ইউটিউব চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখানে আমরা প্রতিদিন মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল কারিমের মাত্র 2টি আয়াত নিয়ে আলোচনা করি। আয়াত দুটির অর্থ বুঝে মুখস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতে লুকিয়ে আছে অফুরন্ত হেদায়েত, সুখ আর শান্তি। এই চমৎকার সিরিজটির মাধ্যমে যে কোনো মানুষ প্রতিদিন মাত্র 3 থেকে 5 মিনিট সময় নিয়ে আল কোরআনের প্রতিটি আয়াত খুব সহজেই নিজের অন্তরে ধারণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, সাধারণত আমরা প্রতিদিন 2টি আয়াত নিয়ে আলোচনা করি, তবে আজকের আয়াতটি তুলনামূলকভাবে দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ। এই কারণে আজ সূরা আল বাকারার শুধুমাত্র 16 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। উলা উলাইকা উলাইকা মানে এরাই তারা, এরাই তারা, উলাইকা এরাই তারা, দোজ আর দে আল্লাযিনা আল্লাযিনা যারা মানে হু, আল্লাযিনা মানে যারা বা হু। কথাটা হচ্ছে এরাই তারা মানে কারা। এর আগের আলোচনাগুলোতে দেখেছেন যারা কুফরি করতেছে সেই কাফিরদের ব্যাপারে বলা হয়েছে। যারা আল্লাহর আদেশ মানে না, আল্লাহর হুকুম অমান্য করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরাই তারা। আল্লাযিনা মানে যারা, এর সিঙ্গুলার হলো আল্লাযী মানে যিনি, আর আল্লাযিনা মানে যারা। তারা কি করেছেন? ইশতারাউ ইশতারাউ মানে কিনে নিয়েছে, কিনে নিয়েছে। হ্যাভ বাটার্ড তারা কিনে নিয়েছে, মানে এরাই তারা যারা কিনে নিয়েছে। কি কিনে নিয়েছে? আদল্লা। দেখুন ভাই, একটু খেয়াল করেন, এই যে লাম, আলিফের সাথে একটা লাম আছে, মানে কি এটা আর্টিকেল দা। দেখছেন ভাই? দেখুন, দলালাত দলালাত মানে কি? দলালাত দলালাত হলো ভাই গুমরাহি। ওই যে আমরা সূরা ফাতিহায় তেলাওয়াত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দল্লিন থেকে দলালাত, দলালাত। ঠিক আছে ভাই, গুমরাহি। দ্য এরর্স। এই যে দা কোথা থেকে এলো? এই যে আল, আল মানেই আর্টিকেল দা বা নির্দিষ্ট। তারাই গুমরাহি কিনে নিয়েছে কিসের বিনিময়ে? বি মানে দ্বারা দিয়া প্রতি, আল এখানে আবার আল চলে আসছে, এবং হুদা, হুদা মানে হেদায়েত, গাইডেন্স। তারা গাইডেন্সের পরিবর্তে গুমরাহি কিনে নিয়েছে। এবার দেখুন ফামা, ফামা অতপর না, ফা মানে অতপর। এই যে ফা, আবারও বলছি, ফাসা লা কাল বি, এই শব্দগুলো বারবার আসবে। এই ফা মানে কি? অতপর। এই ফা কিন্তু মায়ের সাথে অ্যাটাচড ফর্মে আছে। তাহলে ফা মানে অতপর, মা মানে না, অতপর না। রবিহাত, রবিহাত মানে প্রফিট বা লাভ। রবিহাত মানে কি? প্রফিট বা লাভজনক নয়, অতপর নয়, লাভজনক। কি নয়? তিজারত। তিজারত মানে কি ভাই? ব্যবসা। তিজারত মানে ব্যবসা। হুম মানে তাদের, হুম মানে তাদের, এটা একটা পজিটিভ প্রোনাউন। এই হলো হুম, তিজারতুহুম তাদের ব্যবসা। তাহলে তোমাদের ব্যবসা? তিজারতুকুম তোমাদের ব্যবসা, তিজারাতুনা আমাদের ব্যবসা। বুঝেছেন ভাই? আর তোমার ব্যবসা? তিজারতুকা তোমার ব্যবসা। ঠিক আছে ভাই? এভাবে কিন্তু পজিটিভ প্রোনাউনগুলো প্রায় ওয়ার্ডের শেষে আমরা দেখতে পাবো। এগুলো ওয়ার্ডের সাথে লেগে থাকে। ওয়া এবং, মা মানে না, এবং না। কানু, কানু মানে ছিল, এটি বিভার্ব মনে রাখবেন। কানা, কুনা, কিনা এগুলো হলো ইংরেজি বিভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং ইত্যাদির মতো, সেই অর্থেই ব্যবহার হয়। এবং তারা ছিল না, কি ছিল না? মুহতাদিন। মুহতাদিন মানে হলো হেদায়েতপ্রাপ্ত। মুহতাদিন মানে হেদায়েতপ্রাপ্ত। আসলে ওরা যে সত্যের পরিবর্তে গুমরাহি কিনে নিয়েছে, সে ব্যবসাটা মোটেও লাভজনক হয়নি, আর ওরা হেদায়েতপ্রাপ্তও ছিল না। আলহামদুলিল্লাহ, আজকের আয়াতে মহান আল্লাহ এমন একদল মানুষের বর্ণনা দিয়েছেন যারা নিজেদের পাপাচার আর মিথ্যা স্বার্থে হেদায়েতকে বিক্রি করে দিয়েছে। হে আল্লাহ, আমরা যেন ক্ষণস্থায়ী দুনিয়ার স্বার্থে আখিরাতকে বিক্রি করে না দিই। আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের চ্যানেল ডেইলি 2 ভার্সেস অফ কোরআনের সাথেই থাকুন। প্রতিদিন ধারাবাহিকভাবে আল কোরআনের নতুন 2টি আয়াত নিয়ে আমরা আসব আপনার কাছে, যেন আমরা সবাই একসাথে কোরআনের আলোয় আলোকিত হতে পারি। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি আপনার মনে একটু হলেও আলো ছড়াতে পারে,
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন সবাই একসাথে আল কোরআনের ছোঁয়ায় আত্মার প্রশান্তি লাভ করতে পারি। আল্লাহ হাফিজ।